আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি একটা নতুন রেফ্রিজারেটর নিয়ে এসেছি। তো আমি বলেছিলাম যে আমার সেই নিউ রেফ্রিজারেটরটা আমি কিভাবে ক্লিন আপ করি আর কিভাবে অর্গানাইজ করি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার নিউ রেফ্রিজারেটরটা ক্লিন করার জন্য আমি একটা হোমমেড ক্লিনার বানিয়ে নিয়েছি। তো আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর দেখতেই পেলেন যে আমি পরিমাণ মতো এই পানিতে ভিনেগার দিয়ে দিলাম, আর সেই সাথে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আমি যখন ভিনেগার দিয়েছি তো লেবুর রস না দিলেও চলে, তবে লেবুর রস দেওয়ার একটা কারণ হলো যে লেবুর এই টাটকা রসটা দিলে ফ্রিজে যে উটকো একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা চলে যায়, তার জন্য লেবুর রসটা দিলে খুব ভালো হয়। তো আমি তারপর পরিমাণ মতো ভিমবার লিকুইড দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটি অল পারপাস ক্লিনার। এটা দিয়ে মোটামুটি সব কিছুই ক্লিন করা যায়, আর ফ্রিজের জন্য তো এটা খুবই উপকারী, যেহেতু হোমমেড তাই এটা কেমিক্যাল ফ্রি। তো আমি এই হোমমেড ক্লিনারটা দিয়ে আমার ফ্রিজটাকে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। প্রথমে ক্লিনারটা দিয়ে আমি ফ্রিজের দোনো পাশ প্লাস সম্পূর্ণ ফ্রিজটাই ভালো করে ক্লিন করে নিয়েছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এরপর আমি শুধু নর্মাল পানি দিয়ে একটা সুতি কাপড় ভিজিয়ে একদম ভালো করে পানি ঝরিয়ে, তো তারপর আমি ফ্রিজটাকে আবার এই সুতি কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এভাবেই ফ্রিজটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নিচ্ছি। তো আপনারা যদি আপনাদের নতুন হোক কিংবা পুরাতন হোক যে কোনো ফ্রিজ এভাবে ক্লিন করে নেন, তাহলে ফ্রিজটা খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এবং ফ্রিজের ভিতরে উটকো গন্ধ চলে গিয়ে ফ্রিজে একটা সুন্দর স্মেল আসবে। তো আমি এখন আমার মাছ মাংসগুলো ফ্রিজ আপ করার জন্য বক্সিং করে নিচ্ছি। তো আমি বক্সে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ রাখতেছি। তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলে ভিডিও করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিও দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমি এখন বক্সে আমার খাবার দাবারগুলো, আমার মাছ মাংসগুলো রাখতেছি।
তো আমি একটা বাস্কেটে ফল এবং আরেকটা বাস্কেটে সবজিগুলো রেখেছি। এভাবে ফল এবং সবজি রাখলে তো ফ্রিজের মধ্যে এই ফল এবং সবজিগুলো অনেক দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে এবং খুব ভালো থাকে। তো এভাবে ফ্রিজ অর্গানাইজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রান্সপারেন্ট বক্সগুলাই প্রেফার করবেন, কারণ ট্রান্সপারেন্ট বক্সের মাছ মাংসগুলো আপনারা বাইরে থেকে দেখতে পাবেন। তো আমি বিশেষ করে ট্রান্সপারেন্ট বক্সই প্রেফার করেছি। আর যেগুলো আমার অন্য আইটেমের বক্স আছে, তো সেগুলোতে আমি শুধুমাত্র এক আইটেমের খাবারই রেখেছি, মানে এক আইটেমের মাছ মাংসই রেখেছি, যাতে আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা যদি এভাবে ফ্রিজ ডেকোরেশন করেন তাহলে আপনারা ফ্রিজ থেকে খাবার দাবার নিয়ে খুব গুছিয়ে কাজ করতে পারবেন। আননেসেসারি কোনো জিনিসপত্র আমি ফ্রিজে রাখা একদমই পছন্দ করি না। যেসব আইটেম ফ্রিজের বাইরে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে ওই ধরনের আননেসেসারি খাবার দাবার ফ্রিজে রেখে ফ্রিজ জাম করার কোনো মানেই হয় না। তো ফ্রিজের মধ্যে যে সমস্ত আইটেম না রাখলে ভালো থাকবে না, ওই ধরনের আইটেম দিয়ে আমি ফ্রিজটা অর্গানাইজ করলাম। তো আমার আজকে ফ্রিজ অর্গানাইজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।